দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমি তুষার ইসলাম যথারীতি আপনাদের সঙ্গে আছি। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানটি সাজাতে। মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের 5 সদস্য। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ক্রিকেট কিংবদন্তি ও বিশ্বসেরা অফ স্পিনার মুতিয়া মুরালীধরন। সাউদাম্পটনকে 1-0 গোলে হারিয়ে অর্ধশতাব্দী পর এফএ কাপের ফাইনালে উঠল লেস্টার সিটি। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। জেইসন গ্রিনউডের জোড়া গোলে ইপিএলে টানা 5ম জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলিকে 3-1 গোলে হারায় রেড ডেভিলসরা। ম্যান সিটির ইপিএল শিরোপা জয় একটা সময় মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তবে শেষ 5 ম্যাচে 2 হারে ব্যবধান কমেছে, আর তাই এখন ইউনাইটেড ভক্তরা স্বপ্ন দেখতেই পারেন। ম্যানিউর 5ম জয়ের বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য রহমান। ম্যাচের আগে গোল হজম করাটা অভ্যাসে পরিণত হয়েছে ইউনাইটেডের। এদিনও শুরুতেই এগিয়ে যায় বার্নলি, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। ব্রুনো, পগবা, রাশফোর্ড, গ্রিনউডরা ব্যস্ত রাখে প্রতিপক্ষের ডিফেন্স, কিন্তু তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয় বার্নলির গোলমুখের সামনে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়, তবে বিরতির পরেই স্বাগতিকরা পায় কাঙ্ক্ষিত গোল। রাশফোর্ডের অ্যাসিস্টে গ্রিনউডের চমৎকার ফিনিশিং, তবে দ্রুতই এর জবাব দেয় বার্নলি। 2 মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান জেমস টার্কোভস্কি। ম্যাচ গড়া ছিল ড্রয়ের পথে, তবে সমর্থকদের হতাশ করেনি গ্রিনউড। 84 মিনিটে পগবার অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন। ম্যাচের যোগ করা সময়ে বদলি হিসেবে নামা উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি গোল ব্যবধান করে 3-1। 32 ম্যাচ শেষে ইউনাইটেডের সংগ্রহ 66 পয়েন্ট, শীর্ষে থাকা ম্যান সিটির 74 পয়েন্ট। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দলের খুব প্রয়োজনের সময় আবারও জ্বলে উঠলেন কেলাচি ইহেনাচো। তার গোলেই সাউদাম্পটনকে হারিয়ে অর্ধশতাব্দী পর এফএ কাপের ফাইনালে উঠল লেস্টার সিটি। রোববার লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে 1-0 গোলে জয়লাভ করে লেস্টার। শুরু থেকে সাউদাম্পটন বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কেউ। এই সময়ে গোলের উদ্দেশ্যে লেস্টারের 5টি শটের কোনোটি লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধের 10ম মিনিটে জয়সূচক গোলটি পায় লেস্টার। ডিবক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে। এরপর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। আগামী 15ই মে ফাইনালে চেলসির মুখোমুখি হবে দলটি। নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নিল পিএসজি। লিগ 1-এ সেন্ট এতিয়েনকে 3-2 গোলে হারিয়েছে ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া আর যোগ করার সময় মাউরি ইকার্দির গোলে জয় নিশ্চিত হয় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। পিএসজির জয়ের খবর বিস্তারিত জানাচ্ছেন ইকলাসুর রহমান। নিষেধাজ্ঞার জন্য নেইমার আর চোটের জন্য ছিলেন না কেইল নাভাস। এই দুইজন ছাড়াও মোট 9টি পরিবর্তন নিয়ে মাঠে নামে পিএসজি। 29 মিনিটেই গোল পেতে পারত পিএসজি, কিন্তু পাবলো সারাবিয়ার শট পোস্টে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়া হয়নি তাদের। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। বিরতির পর অবস্থা বেগতিক দেখে 67 মিনিটে একাদশে 3 পরিবর্তন আনেন পচেত্তিনো। মাঠে নামানো হয় ডি মারিয়া ও ইকার্দিদের। এতে লাভ তো হয়নি, বরং 77 মিনিটে গোল খেয়ে বসে পিএসজি।
তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেননি তারা। কয়েক সেকেন্ডের ব্যবধানেই সমতায় আনেন কিলিয়ান এমবাপ্পে। 87 মিনিটে আবারও গোল পায় পিএসজি। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। তবে তখনও ঢের নাটকীয়তা বাকি। ম্যাচের যোগ করার সময়ে 2 মিনিটে এতিয়ানের হামুমা পিএসজিকে স্তব্ধ করে দিয়ে সমতায় আনেন। 2 সপ্তাহ পর মাঠে নামা আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরি ইকার্দির গোলে শেষ বাঁশি বাজার আগের মুহূর্তে জয় নিশ্চিত হয় পিএসজির। 33 ম্যাচ শেষে পিএসজির সংগ্রহ 69 পয়েন্ট, 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিলে। ইখলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। বাংলাদেশ নারী ফুটবল দলের 5 সদস্য এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোচ গোলাম রাব্বানী ছোটন বিষয়টি নিশ্চিত করে জানান, বাফুফের ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডরমেটরিতে আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের। এ বিষয়ে কোচ বলেন, মেয়েদের বাফুফের ক্যাম্পে আনার পর কোভিড টেস্ট করানো হয়। করোনায় আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। তবে আরেক দফা কোভিড পরীক্ষার প্রক্রিয়া চলছে। গেল 5 এপ্রিল লকডাউনের কারণে মেয়েদের চলমান লিগ স্থগিত হয়ে যায়। ফলে ক্যাম্প বন্ধ হওয়ায় বসুন্ধরা কিংসের হয়ে খেলা জাতীয় দলের 21 ফুটবলার চলে আসেন বাফুফের ক্যাম্পে। মতিঝিলে ফুটবল ফেডারেশনের ক্যাম্পে আসার পর নিয়ম অনুযায়ী তাদের করোনা পরীক্ষা করানো হলে 5 জনের করোনা ধরা পড়ে। ইটালিয়ান সিরিয়ায় হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এবার আটালান্টার কাছে 1-0 গোলে হারল বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয় জুভেন্টাসকে টপকে টেবিলের 3-এ উঠে এলো আটলান্টা। আর পয়েন্ট টেবিলের 4-এ নেমে গেল তুরিনের ওল্ড লেডিরা। জুভেন্টাসের হোঁচট কাহিনী জানাচ্ছেন সাবরিনা রহমান সুপা। আটলান্টার মাঠে আতিথ্য নেয় জুভেন্টাস। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের শুরুর ফরমেশনটা ছিল 4-4-2। বলের দখল নিয়ে দাপট দেখায় আন্দ্রে পিরলোর শিষ্যরা। তবে 14 মিনিটে সুযোগ পেয়েও গোল করতে পারেনি হুয়ান কুয়াদ্রাদো। বিপরীতে আটলান্টাও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। সব মিলিয়ে প্রথমার্ধে অন টার্গেট 10টি শট নিয়েও চালের ঠিকানা খুঁজে পায়নি দিবালা মোরাতারা। বিরতির পর 59 মিনিটে আটলান্টার ফরওয়ার্ড লুইসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। 4 মিনিট পর দিবালার ফ্রি কিক উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের শেষ দিকে জুভেন্টাসের রক্ষণ ব্যস্ত রাখে আটলান্টা। অবশেষে 87 মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। মালিনোভস্কির গোলে লিড নেয় আটলান্টা। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে গেসপেরেনির দল। সাবরিনা রহমান সুপা, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। লা লিগায় এইবারকে 5-0 গোলে উড়িয়ে দিল শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে রোজি ব্লাঙ্করা। যদিও 42 ও 44 মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল করেরার জোড়া গোলে এগিয়ে থাকে অ্যাথলেটিকো মাদ্রিদ। বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে সিমিওনের দল। মুহুর্মুহু আক্রমণে এইবারের রক্ষণ দুর্গে কাঁপন ধরিয়ে দেয় করেরা লরেন্তোরা। ফলস্বরূপ 49 মিনিটে কারাসকোর দারুণ গোলে স্কোর লাইন দাঁড়ায় 3-0। এরপর 53 ও 68 মিনিটে লরেন্তোর জোড়া গোলে বড় জয় নিয়ে উল্লাসে মেতে ওঠে অ্যাথলেটিকো। এ জয় 31 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল সিমিওনের দল। শিরোপার লড়াইয়ে দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদকে রুখে দিল পয়েন্ট তালিকার তলানিতে থাকা গেটাফে। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মাদ্রিদের দলটি। অসময়ে পয়েন্ট খুইয়ে শিরোপার স্বপ্নে বড়ই ধাক্কা লেগেছে লস ব্লাঙ্কসদের। গেল সপ্তাহে অল্প কয়েকদিনের ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে 2 ও চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে এল ক্লাসিকো জিতে জয়ের পথে ছিল রিয়াল। কিন্তু এবার তাদের পা হরকালো গেটাফের বিপক্ষে। এ পর্যন্ত 31 ম্যাচে 20 জয় আর 7 ড্রয়ে 67 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রিয়াল। বার্সেলোনা খেলেছে 30 ম্যাচ, 65 পয়েন্ট নিয়ে অবস্থান করছে 3 নম্বরে। অন্যদিকে 31 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের ফলে লাভ হয়েছে বার্সেলোনার। নিজেদের পরের ম্যাচে সহজ জয় পেলেই 2-এ উঠে যাবে কাতালান ক্লাবটি। দর্শক, এবার ক্রিকেট প্রসঙ্গ।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তি ও বিশ্বসেরা অফ স্পিনার মুতায়া মুরালীধরন। রোববার হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কামুক্ত রয়েছেন তিনি। হায়দ্রাবাদের প্রধান নির্বাহী সানমুগানাথন জানান, আইপিএলে আসার আগেই মুরালির হৃদযন্ত্রে একটি ব্লকেজ ধরা পড়ে। শ্রীলঙ্কায় তার চিকিৎসকরা জানিয়েছিলেন আপাতত রিং বসানোর প্রয়োজন নেই। তবে চেন্নাইয়ের চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে এনজিওগ্রাম করেন। তবে মুরালীধরন আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর হিসেবে কাজ করছেন সর্বকালের এই সেরা অফ স্পিনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পরপর 2 ম্যাচ হারের স্বাদ নিল কলকাতা নাইট রাইডার্স। রোববার এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 38 রানে পরাজিত হয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কেকেআর। শুরুতে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের 50-তে 4 উইকেটে 204 রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে 8 উইকেট হারিয়ে 166 রানে থামে কলকাতার ইনিংস। কেকেআরের টানা দ্বিতীয় হার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরে আফরিন ঐশী। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বেঙ্গালুরু। দ্বিতীয় ওভারে বিরাট কোহলি ও রজত পাতিদারকে ফিরিয়ে দেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। প্রথম ওভার করে দেন 7 রান। ষষ্ঠ ওভারে 17 রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক মর্গ্যান। 49 বলে 78 রান করেন ম্যাক্সওয়েল। 34 বলে 76 রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এবি ডিভিলিয়ার্স। তাতেই বেঙ্গালুরুর দলীয় সংগ্রহ দাঁড়ায় 204। বিশাল রান তাড়া করতে নেমে দলীয় 23 রানে প্রথম উইকেট হারায় নাইটরা। নীতিশ রানা 18, শুভমান গিল 21 আর রাহুল ত্রিপাঠীর 25 রানে সাজঘরে ফেরেন। তবে অধিনায়ক মর্গ্যান এবং সাকিবের 31 বলে 40 রানের জুটি কিছুটা আশা জাগিয়েছিল। মর্গ্যান 23 বলে 29 রান করে আউট হলে জয়ের আশা ফিকে হয়ে যায়। বল হাতে ব্যর্থ সাকিব ব্যাট হাতে করেন 25 বলে 1-4-1 ছক্কায় 26 রান। শেষের দিকে অ্যান্ড্রু রাসেলের 20 বলে 31 রানের ইনিংস ব্যবধান কিছুটা কমালেও হার এড়াতে পারেনি। সুরে আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। রোববার রাতে আকরাম খানের করোনা রেজাল্ট নেগেটিভ আসে। গেল 10 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। প্রথম কয়েকদিন বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পর হঠাৎ তার কাশি বেড়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। 4 দিন বাসায় আইসোলেশনে থাকার পর গেল 15 এপ্রিল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে 3 দিন ভর্তি থাকার পর করোনা মুক্ত হয়ে রোববার বাসায় ফিরে গেছেন তিনি। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলাটি রাত 8টায় সরাসরি প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস 1। ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট নেপাল বনাম মালয়েশিয়ার খেলাটি দুপুর 1:30টায় টি স্পোর্টস থেকে সরাসরি দেখানো হবে। ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ লিডস বনাম লিভারপুলের খেলাটি রাত 1টায় টি স্পোর্টস থেকে সরাসরি প্রচার করা হবে। টেনিস, সার্বিয়া ওপেন বিকেল 5টা ও রাত 11টায় ইউরো স্পোর্টস থেকে সরাসরি দেখানো হবে। দর্শক, শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলোর দিকে আরো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের 5 সদস্য। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ক্রিকেট কিংবদন্তি ও বিশ্বসেরা অফ স্পিনার মুতিয়া মুরালীধরন। সাউদাম্পটনকে 1-0 গোলে হারিয়ে অর্ধশতাব্দী পর এফএ কাপের ফাইনালে উঠল লেস্টার সিটি। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আগামী পর্ব নিয়ে নিশ্চিত ফিরব। আর তাই আজকের মতো আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি।
করোনা চলমান পরিস্থিতিতে লকডাউন মেনে নিজ গৃহে অবস্থান করুন। প্রয়োজনীয় কাজে বের হলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।